পশ্চিম বর্ধমানে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন বামেদের 5 প্রার্থী। সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের 9টি বিধানসভার মধ্যে বামেরা প্রার্থী দিয়েছে 7টি আসনে। রাজ্যে এবার 2 দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফা হবে আগামী 23শে এপ্রিল। এই প্রথম দফায় ভোটের জন্য সোমবার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। সোমবার থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার নির্বাচন প্রথম দফায় হবে। জেলা প্রশাসন সূত্র জানা গেছে, পশ্চিম বর্ধমানে 3টি অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ হবে। সেগুলি হলো আসানসোলের কল্যাণপুরে জেলা শাসক বা ডিএম অফিসে, আসানসোল আদালত চত্বরে মহকুমা শাসক বা এসডিও সদর অফিস ও দুর্গাপুর মহকুমা শাসক বা এসডিও অফিস। ডিএম অফিসে হবে 4টি বিধানসভার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সেগুলি হলো আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবরী ও জামজুড়িয়া। আসানসোল এসডিও অফিসে নেওয়া হবে আসানসোল উত্তর বিধানসভার মনোনয়নপত্র। দুর্গাপুর এসডিও অফিসে হবে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এদিন পশ্চিম বর্ধমান আসানসোল বর্ণাঢ্য মিছিল করে বামেদের 5 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও বাম কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। আমরা জিতছি, এই অবস্থাতে মানুষ খুব নারাজ। যারা তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে মানুষ এখন আওয়াজ দিতে পারছে না, লেকিন মানুষ এই যে সাইলেন্ট আছে, এইটা আমরা ধরতে পারছি। 97 যে ক্লাইম্যাক্স ছিল, মানুষ ভয়ে আতঙ্কে বলছে না, লেকিন ভোট তার বিরুদ্ধে দিবে, এটা 23 তারিখে দেখবে। ভালো সার আছে, ভালো। আমি তো সব জায়গায় বুথে সব জায়গায় যাচ্ছি, ঘুরছি, ভালো সার আছে। হবে লড়াই, ও লড়তে এসে, বিজেপিও লড়তে এসে, তৃণমূল লড়তে এসে, আমরাও লড়ছি। লড়াইয়ের মধ্যে জিতবো আমরা। জোট প্রার্থী আমরা বিপুল ভোটে জিতবো। বারবার মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন। 3 বছর থেকে বিধান উপাধ্যায় মানুষকে ঠকিয়েছেন, কোনো কাজ করেনি। কিছুদিন আগে দেখেছিলেন একটা বাউরি ঘরে উনি গিয়েছিলেন, বলছে বাউরি এসসি এসটি মানুষের কোনো কাজ হয়নি। তার আর কেউ মানুষ ওনাকে ভোট দিবেন না। এবারে বারাবরী থেকে উনি বিদায় নিচ্ছে। খুব ভালো সমর্থন, ভালো আছে। উনি যা দাদাগিরি করেছে, মানুষ ওনাকে আর ভোট দিবে না। বারাবণী যেটা রয়েছে, সালানপুর, বারাবণী, আসানসোল নর্থ সাউথ আর জামুরিয়া, এই 4টে আমরা দিচ্ছি। যে কয়লা বালি মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই। দামোদর প্রজেক্ট, সেই প্রজেক্ট ভেঙে পড়েছে, ওয়াটার প্রজেক্ট, এটার জন্য আমাদের লড়াই হবে আগামী দিনে। এখন তারাই বাদ কা লড়াই করেंगे। इस बार रिजल्ट बहुत अच्छा होगा, चूंकि लोकतंत्र पर जिस तरह से राज्य सरकार टीएमसी और बीजेपी सरकार के तरफ से जिस तरह हमला किया जा रहा है बार बार, एसआईआर के नाम से आप लोग देख रहे हैं कि एसआईआर के नाम से लोगों को परेशान किया जा रहा है। सेंट्रल गवर्नमेंट जो गैस में, आज कल ही हम जब निकल रहे थे कैंपेन में, तो गैस के कारण लोग परेशान है। तो आम जनता का मुद्दा उठा के हम लोग उनके समस्या को दूर करने का काम करेंगे। बिल्कुल, मेरा अपोजिशन में तृणमूल और बीजेपी है, लेकिन हम आपको दोनों दूरनीति है, दोनों एक ही सिक्का के 2 पहलू है। दोनों लोकतंत्र पर हमला करते हैं। आपके माध्यम से हम अपने जनता को कहना चाहेंगे कि जैसे ही हम सरकार में आएंगे, विधानसभा जीतेंगे, हम अपने जमुरिया विधानसभा के लोगों को रोजगार देने का काम करेंगे। बंगाल में 8200 स्कूल बंद पड़ा है, लेकिन हम आपको ये आपके चैनल के माध्यम से अपने जनता को बताना चाहेंगे कि जो भी स्कूल बंद पड़ा है उस पर हम लोग काम करेंगे और जमुरिया में यूनिवर्सिटी बनाने का काम करेंगे। धन्यवाद। এদিন আসানসোল জেলা শাসক এবং মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সুষ্ঠুভাবে করার জন্য 3টি অফিস চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বাম প্রার্থীরা। বাম প্রার্থীদের দাবি, তৃণমূল বিজেপি একই পয়সার এপিঠ ওপিঠ, দুটো দলই সাধারণ মানুষের জন্য কাজ করে না। বামেরা ক্ষমতায় ফিরে রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, নতুন শিল্প স্থাপনে উদ্যোগী ভূমিকা পালন করবে। মিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।